বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আসলে আমি আজকে এসেছি গ্রাম বাংলার প্রতিচ্ছবি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। এই যে এখানে দেখছেন, এদিকে হচ্ছে তরমুজ আবাদ করেছেন, অনেক বিশাল তরমুজ ক্ষেত দেখা যাচ্ছে, একেবারে পুরা মাঠেই তরমুজ। আর আরেকটা জিনিস, এদিকে তার পাশাপাশি রয়েছেন এখানে যে ক্ষীরা করেছেন, দেখতে পাচ্ছেন এই যে ক্ষীরাগুলো এখন উঠাচ্ছেন, উঠিয়ে এগুলোকে এখানে রাখছেন, রাখার পরে এখান থেকে বস্তা ভরে বাজারজাত করবেন। দেখতে পাচ্ছেন এখানে মুরব্বি ক্ষীরা উঠাচ্ছেন। আমরা ওনার সাথে কথা বলবো যে এই ক্ষীরা কোন জায়গায় তারা পাঠায় এবং বাজারজাত করার জন্য কোন আড়তে দেন এবং কত করে তারা পাইকারি বিক্রি করেন, এবং এই ক্ষীরাগুলা কেমন লাভ হয় বা কেমনটা লাভ করছেন, সব কিছু নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো এবং সরাসরি আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আমি এখন কথা বলবো যিনি এই ক্ষীরাটা আবাদ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা মুরব্বি? আমার নাম বেলাল। বেল্লাল হোসেন। এখানে কত একর ক্ষীরা করেছেন আপনি? এই 1 একর। 1 একর করছেন। এই 1 একর করতে খরচ কেমন হয়েছে আপনার? 1 একরে খরচ করা 80-85 হাজার। 80-85 হাজার টাকার মতো খরচ হয়েছে। এই পর্যন্ত ফসল কেমন বিক্রি করলেন, কত টাকা? ভালো বিক্রি যাবেন। এই যে 2 লাখ। 2 লাখ টাকার মতো বিক্রি করছেন। এখন এই যে এখান থেকে কি ব্যাপারী আসি নিয়ে যায় না আপনারা আড়তে দেন? ব্যাপারী নিয়ে যায়। ব্যাপারী আপনাদের কেজি পাইকারি কত করে দেয় এখানে? 25 টাকা। 25 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম করে বিক্রি করেন। তো তারা তারপরে এখান থেকে ব্যাপারী আপনার থেকে নিয়ে তারপরে তারা আড়তে দেয়। এটা নিয়ে আর দেয় বিভিন্ন জায়গাতে নেয়, বাংলাদেশের বিভিন্ন জেলায়। এখন আপনি কেমনটা মানে লাভবান হচ্ছেন ইনশাল্লাহ? আপনার কাছে কেমন লাগতেছে যে আবাদ করছেন শশা? হ্যাঁ, 12 লাখ। তার মানে আপনার 80-85 হাজার টাকার মতো খরচ হয়েছে, এটাই জানালেন। আর আপনার প্রায় 2 লাখ টাকার এখান থেকে এই তো শশা বিক্রি করছেন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে মামার মুখ থেকে বা ওনার মুখ থেকে উনি প্রায় এখানে 85 হাজার টাকা ব্যয় করেছেন, কিন্তু এখানে প্রায় 2 লাখ টাকার ফসল উনি বিক্রি করছেন। আর এখানে উনি এই ফসল নিয়ে কোনো টেনশন ফিল করা লাগে না, কারণ এই ওনার বাড়িতে এসে ব্যাপারে এখান থেকে এসে স্কেল করে প্রতি বস্তা ভরে ভরে স্কেল করে ওজন করে নিয়ে চলে যান। দর্শক, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ এই নিউজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড খুরশিদ ব্যাপারী সমাজে।